ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদেরকে সংকেত দেন। সেই সংকেতও আমরা অনেকে বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না। তবে কতগুলি বিষয় ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার ভালো সময় আসছে। ১. মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সংকেত। আত্মবিশ্বাসের বৃদ্ধি। ঈশ্বর যখন আমাদের জীবনে ভালো সময় আসতে চান, তখন তিনি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে দেন। নানা রকম চ্যালেঞ্জের মধ্যে থেকেও আমাদের মনে একটি শান্তি ও সাহস প্রবাহিত হতে থাকে। এই সংকেত আমাদের জানায় যে আমরা যে পথই বেছে নিয়েছি তা সঠিক এবং ঈশ্বর আমাদের সহায় আছেন। মনের শান্তি। আমরা অনেক সময় নানা দুশ্চিন্তা, হতাশা বা টেনশন অনুভব করি, কিন্তু ঈশ্বর কখনো কখনো আমাদের মনকে শান্ত করে দেন, এমনভাবে যে আমরা নিজেকে পরিতৃপ্ত এবং আশ্বস্ত বোধ করি। এই শান্তি ঈশ্বরের সংকেত যে আমাদের জীবনে ভালো কিছু আসছে। যোগাযোগের উন্নতি। ঈশ্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অনেক সময় বিভিন্ন আধ্যাত্মিক অনুভূতি বা ঈশ্বরের প্রতি প্রেম ও আস্থা বাড়ানোর মাধ্যমে। বিশেষ করে নামজপ, ধ্যান, প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়, যা ভালো সময়ের আগমনকে সংকেত দেয়। ২. বিপদ থেকে রক্ষা বা সংকটের সমাধান। সংকটের মধ্যেও আশার আলো। কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে মনে হয় কোনো সমাধান নেই। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয় বা আমাদের কোনো নতুন সুযোগ আসে, যা আমাদের রক্ষা করে। এটি ঈশ্বরের সংকেত যে ভালো সময় আসছে এবং ঈশ্বর আমাদের কষ্ট থেকে উদ্ধার করবেন। শুধুমাত্র পরীক্ষার সময় ঈশ্বর আমাদের জীবনকে পরীক্ষা করতে পারেন। একটি কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে, যা একসময় আমাদের বুঝতে সাহায্য করে যে এটা শুধুমাত্র একটি পরীক্ষার অংশ এবং ভালো সময় আসবে যদি আমরা নিজের বিশ্বাস ও ধৈর্য হারাই না। ৩. অপ্রত্যাশিত সাহায্য এবং সুযোগ। অপরিচিত মানুষের সাহায্য। ঈশ্বর অনেক সময় আমাদের পাশে এমন একজন মানুষের মাধ্যমে সাহায্য পাঠান, যাকে আমরা জানি না বা তাকে আগে কখনো দেখিনি। এই সাহায্য অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে আসে এবং তা আমাদের দিশা দেখায়। অপ্রত্যাশিত সুযোগের সৃষ্টি। ঈশ্বর কখনো আমাদের জীবনে এমন নতুন সুযোগ বা অভিজ্ঞতা নিয়ে আসেন, যা আমরা কখনো ভাবিনি। একটি নতুন কাজের প্রস্তাব, একটি ভ্রমণের সুযোগ কিংবা কোনো বিশেষ সম্পর্কের সূত্রপাত হতে পারে ঈশ্বরের সংকেত যে ভালো সময় আসছে। ৪. ভালো কাজ এবং ধর্মীয় আচরণের প্রতি আকর্ষণ। সৎ কাজের প্রতি আগ্রহ। ঈশ্বরের সংকেত হতে পারে যে আমরা আরও বেশি সৎ কাজের প্রতি আগ্রহী হয়ে উঠি। আমাদের মনে একটি গভীর অনুভূতি আসে যে আমাদের জীবনকে উন্নত করতে হবে এবং অপরকে সাহায্য করতে হবে। আমাদের কর্তব্য পালন ও দানের প্রতি আগ্রহ ঈশ্বরের সংকেত হতে পারে। সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি। ঈশ্বর আমাদের মনে সমাজের জন্য ভালো কিছু করার আগ্রহ সৃষ্টি করেন। এটি হতে পারে দরিদ্রদের সাহায্য করা, অসহায়দের পাশে দাঁড়ানো বা মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। যখন আমরা এসব কাজ করি, তখন ঈশ্বর আমাদের জীবনে ভালো সময়ের সংকেত দেন। ৫. আত্মতুষ্টির অভিজ্ঞতা। একটি অপরিচিত আনন্দের অনুভূতি। ঈশ্বর আমাদের জীবনে একটি অদ্ভুত আনন্দের অনুভূতি দিয়ে থাকেন, যা অন্য কোনো কারণ ছাড়া আসে। এটি ঈশ্বরের প্রেম এবং সন্তুষ্টির অনুভূতি হতে পারে, যা আমাদের জানান দেয় যে আমাদের পরিশ্রম সার্থক হতে যাচ্ছে এবং ঈশ্বর আমাদের জীবনকে ভালো দিকে নিয়ে যাচ্ছেন। আত্মবিশ্বাসের এক নতুন স্তরে পৌঁছানো। কখনো কখনো আমরা কোনো বড় সমস্যার সমাধান পেয়ে বা জীবনের কোনো বড় পরিবর্তন দেখে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। ঈশ্বর যখন আমাদের সাহায্য করেন, তখন আমাদের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস ও আশাবাদ সৃষ্টি হয়, যা আমাদের মনে করিয়ে দেয় যে ভালো সময় আসছে। ৬. অপ্রত্যাশিত পরিবর্তন। মৌলিক পরিবর্তন। ঈশ্বর কখনো আমাদের জীবনে একেবারে মৌলিক পরিবর্তন নিয়ে আসতে পারেন, যা আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা এবং অনুভূতি সম্পূর্ণভাবে বদলে দেয়। এই পরিবর্তন আমাদের জীবনের নতুন দিক খোলার সংকেত হতে পারে। উদাহরণস্বরূপ, একটি নতুন সম্পর্কের সূচনা, একটি নতুন স্থান বা শহরে যাত্রা, অথবা একটি জীবনযাত্রার একদম ভিন্ন পথ বেছে নেওয়া। অপ্রত্যাশিত দূরত্ব কমে যাওয়া। কখনো কখনো আমরা ঈশ্বরের সংকেত পেতে পারি যখন আমরা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যায় আটকে থাকি। তবে এক সময় দেখা যায় যে সেই সমস্যা বা বাধা হঠাৎ করে দূর হয়ে যায়, যা আমাদের জীবনকে একটি নতুন সুযোগ দেয়। ৭. ঈশ্বরের পক্ষ থেকে পরীক্ষার সময়। ঈশ্বরের পরীক্ষা।
ঈশ্বর আমাদের জীবনে ভালো সময় আনার আগে কখনো কখনো পরীক্ষা দেন, যাতে আমরা জানি যে আমরা কতটুকু প্রস্তুত। ঈশ্বর আমাদের ধৈর্য, বিশ্বাস এবং আত্মবিশ্বাস পরীক্ষা করেন, এবং যখন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন ভালো সময় আসার সংকেত আসে। এই সমস্ত সংকেতগুলি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের মনে একটি শক্তি তৈরি করে, যাতে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সচেষ্ট থাকি। ঈশ্বরের সংকেতগুলো মাঝে মাঝে আমাদের কাছে সুস্পষ্ট নাও হতে পারে, কিন্তু ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে সেগুলো আমরা বুঝতে পারি।